গরমে বিউলির ডাল এরকম পাতলা করে করলে খেতে খুবই ভালো লাগে। তা প্রথমে বিউলির ডালটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি, তারপরে ঠান্ডা করে খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে 2 থেকে 3টে হুইসেল করে নিয়েছি। তা দেখুন ডালটা ঠিক এরকম সেদ্ধ হবে। একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ মৌরি দেব। মৌরিটাকে একটু হালকা খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব। এটা নাবিয়ে নিয়ে ঠান্ডা করে একটু ভাঙা ভাঙা করে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দেব। এদিকে মৌরিটাকেও আধ ভাঙা করে নিয়েছি। এবার তেলের মধ্যে সামান্য একটু হিং দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার যে আধ ভাঙা করে মৌরি রেখেছিলাম মৌরিটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিই আর 2টো তেজপাতা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার এখানে আগে থেকে আদা গ্রেট করে রেখেছিলাম, এই আদা গ্রেট করাটাও দিয়ে দেবো, দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা বিউলির ডাল এবার এটার মধ্যে দিয়ে দেবো। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে পরিমাণ মতো লবণটা দেব, আর স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দেব। এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে সামান্য একটু দিলে তাহলে খেতে খুব ভালো লাগে। আর সামান্য একটু ঘি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। তা বন্ধুরা এরকম করে একবার বিউলির ডাল বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনারা পাশে থাকলে আমার রান্না করতে আরও উৎসাহ জাগবে, আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।